আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বেবি নকশি কাঁথা নিয়ে হাজির হয়েছি। এই বেবি কাঁথাটি 3 পার্টের একটি কাঁথা। 2 পার্টের উপরের অংশটুকুতে আমি নতুন কাপড় ব্যবহার করেছি এবং ভেতরে একটি শাড়ি কাপড় ব্যবহার করেছি। এই কাপড়টি টোটাল 2 ভাঁজ করে নিয়ে এরপরে আমি এখানে ডিজাইনটি অঙ্কন করছি। উপরের যে কাপড়টি রয়েছে সেটি 2 গজ পরিমাণের কাপড় রয়েছে। 2 গজ পরিমাণের কাপড়টিকে আমি সমান 2 ভাগে ভাগ করে এরপরে মাঝখানে একটি শাড়ি কাপড় দিয়ে টোটাল 3 পার্টে এই কাঁথাটি তৈরি করে নিচ্ছি। তো প্রথমত আমি কাঁথাটিকে ভালোভাবে বিছিয়ে নিয়ে দাগ সেলাই দিয়ে নিয়েছি। এবার স্কেলের সাহায্যে 6 ইঞ্চি পরপর মার্কিং করে নিচ্ছি এবং এই মার্কিংয়ের কাজগুলো কিন্তু অবশ্যই কাপড়ে কেনার চকটি দিয়ে করে নিতে হবে, কারণ পরবর্তীতে আমাদের এই বক্সটি কোনো প্রয়োজন পড়বে না। এটি শুধুমাত্র ডিজাইন তৈরি করার বেস হিসেবে আমরা তৈরি করছি। তো লম্বা এবং চওড়ায় আমাদেরকে ঠিক একইভাবে 6 ইঞ্চি পরিমাণ মার্কিং করে এরপরে বক্সগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো বক্স যেন একই মাপের হয়, অর্থাৎ 6 ইঞ্চি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ সম্পূর্ণ কাঁথায় একই ধরনের বক্স আমি ক্রিয়েট করব, যার কারণে সবগুলো একই পরিমাণে হতে হবে। তো সবগুলো বক্স যখন তৈরি করা হয়ে যাবে তখন একটি বক্সের ভেতর থেকে আমি টোটাল 3টি লাইন ড্র করে আরও ছোট ছোট বক্স করে নিব, অর্থাৎ কাপড়ে কেনার চকটি দিয়ে যেই বক্সটি তৈরি করেছিলাম সেটি একটি বক্স থাকবে এবং পরবর্তীতে আরও 3টি করে মাঝখান থেকে ছোট আরেকটি করে নিতে হবে। তো 3টি দাগ আমি স্কেলের সাহায্যে করেছি এবং ভেতরের যে ছোট্ট একটি বক্স তৈরি করেছি সেটি র্যান্ডমলি হাতের সাহায্যে করে নিয়েছি এবং এটি কিন্তু আমাদেরকে একটি ঘর পরপর তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনারা যদি হিসাব করেন তাহলে কিন্তু এখানে 5টি ঘর রয়েছে এবং একটি ঘর এবং অপর আরেকটি লাইনের সাথে ভালোভাবে মিলবে না। মাঝখানের অংশটুকু খালি থাকবে, তাহলেই কিন্তু বক্সগুলো ক্রিয়েট করা হবে। আর যেই বক্সে আমরা এই ছোট ছোট বক্সগুলো তৈরি করব তার একটি ঘর বাদ দিয়ে আবার পরবর্তীতে সেম স্টেজ ফলো করে আমরা এই 5টি ঘর ক্রিয়েট করে নিব এক এক করে। আর যেহেতু 6 ইঞ্চি পরিমাণ, চোখের আন্দাজ করে 1/2 ইঞ্চি কিংবা এর চাইতে কিছুটা অংশ কম রেখে আমরা একটি অপরটি লাইন ক্রিয়েট করে নিব, অর্থাৎ 1/2 ইঞ্চি কিংবা এর থেকে একটু কম অংশ আমাদের দূরত্ব থাকবে, যেন বোঝা যায় যে ভেতরে আরো কিছু বক্স তৈরি করা আছে। তো প্রথম লাইনে আমরা যেটি তৈরি করব তার পরবর্তী সম্পূর্ণ লাইনটি খালি রেখে আবারও ঠিক একই প্রসেসে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা যে লম্বায় কাজটি করব সেই লম্বার লাইনটি খালি থাকবে এবং চওড়াতে আমরা যেই লাইনে বক্সগুলো তৈরি করব তার একটি লাইন বাদ রেখে পরবর্তীতে আবারও ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করব। আমি আশা করি বোঝাতে পেরেছি, অথবা আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই স্ক্রিনে ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমি সম্পূর্ণ ডিজাইন ডিটেলস সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, তবে কিছু কিছু সময় থাকে যেটা বলে বোঝানো সম্ভব হয় না ডিজাইনগুলো, সেগুলো অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। তাহলে অবশ্যই আপনারা ডিজাইনটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন। আর আমি যেহেতু আপনাদের সাথে এ টু জেড ডিজাইন শেয়ার করার চেষ্টা করি, এর কারণে আমি কিন্তু সম্পূর্ণ মাপও আপনাদের সাথে শেয়ার করে দিই, যেন আপনারা ঘরে বসে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি বড় কাঁথার ক্ষেত্রেও তৈরি করতে পারেন। আমি এই ডিজাইনের বড় কাঁথাও ডেলিভারি দিয়েছি। আপনারা চাইলে সেই ধরনের কাঁথার ক্ষেত্রে এখানে তো আমি 6 ইঞ্চি বক্স তৈরি করেছি, সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি তৈরি করে নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কত বড় ঘর আপনারা প্রয়োজন, ঠিক তত বড় ঘরই আপনারা তৈরি করে নেবেন। তো একটি ঘর অপর আরেকটি ঘরের সাথে ভালোভাবে মিলিয়ে দেওয়ার জন্য মাঝখানে একটি ক্রস তৈরি করব। 2টি লাইন দিয়ে ক্রস তৈরি করতে হবে এবং দুটির মাঝে দূরত্ব থাকবে 1/2 ইঞ্চি। তো ঠিক এইভাবে যে যতগুলো ঘর থাকবে আপনাদের কাঁথায় ঠিক ততগুলো ঘর দিয়ে আপনারা তৈরি করে নেবেন। আমার যেহেতু বেবি কাঁথা সেহেতু আমার খুব একটা ক্রস তৈরি করতে হয়নি। বেবি কাঁথা যেহেতু খুব তাড়াতাড়ি ডিজাইনটি তৈরি করা হয়ে গিয়েছে। তবে আপনারা যদি বড় কাঁথা তৈরি করতে চান তাহলে কিন্তু সেম
প্রসেস আপনাদেরকে পরপর ফলো করে নিতে হবে। তাহলেই কিন্তু এই ডিজাইনটি ক্রিয়েট করা হবে। আপনারা যখন তৈরি করবেন তখন একটু জটিলতা মনে হলেও কিছু ঘর তৈরি করার পরে কিন্তু আপনাদের কাছে ইজি মনে হবে। তো যখন আমি ক্রসগুলো তৈরি করে নিব তখন মাঝখান থেকে যেই ডিজাইনটি থাকবে সেখান থেকে আমি ফুল পাতার সমন্বয়ে একটি লতা পাতা দিয়ে ডিজাইনটি কমপ্লিট করে নিব। তো মাঝখানে একটি ফুল অঙ্কন করেছি এবং দুই পাশ থেকে ডিজাইন একটি লতা তৈরি করে নিয়েছি। তবে এই দিকটা আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেই পাশ থেকে আমি এই লতা সমন্বয়ে পাতাগুলো তৈরি করছি তার পরবর্তী বক্সে কিন্তু তার অপোজিট সাইড থেকে আবারও এই পাতা সমন্বয়ে এই লতাটি অঙ্কন করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে এই প্রসেসটি, কারণ অনেকে আছেন যারা এই বিষয়টা লক্ষ্য করেন না এবং হুবহু তৈরি করতে গেলেও এই ভুলটি আপনাদের রয়ে যায়। আমি কিভাবে তৈরি করছি অবশ্যই একটু খেয়াল রাখবেন। বিপরীত সাইডেই কিন্তু আমি এই লতাটি তৈরি করছি। অনেকে আসলে কপি করার জন্য এই ডিজাইনটি তৈরি করেন, তবে তাদের এই ভুলের জন্য হয় না। তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে পারবেন ঠিক একই প্রসেসে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন দিকটা মেনশন করে আমি এই লতাটি তৈরি করছি। এটি একটি অর্ডারের কাঁথা ছিল। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিয়ে নিতে পারেন। অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁথা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর্ট করা, সেলাই করা, ছোট কাঁথা, বড় কাঁথা যেকোনো ধরনের কাঁথাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাঁথাগুলো তৈরি করে দিব। আলহামদুলিল্লাহ, আজকে এই কাঁথাটির ডেলিভারি অলরেডি হয়ে গিয়েছে এবং এই কাঁথাটি ডেলিভারি দেওয়ার পরবর্তীতে আরও একটি কাঁথার অর্ডার এসেছে। সেই কাঁথাটি আমি সেলাই করব ইনশাল্লাহ। পরবর্তীতে সেলাই করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাই করার পরের অংশ। এক এক করে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কালার, ডিজাইন কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। তাহলে আমি আশা করি যে আজকের ডিজাইনটি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। তাই অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।